অ্যাক্সিডেন্টে মারা গেছে ভাই। এই জন্য বলে যাই, যেই কোনো টাইমে মরণ নামের শব্দটা তোমার ঘরে হাজির। বন্ধুরে, কবর হাসরের কথা বলবো, আগে তো মরাটা সামলাও, মরা সামলাও। এই জন্য তো আমি বলি, এখন সবাই ভাবলাম মরব সত্য, কিন্তু আমার এই মরণ কিরে গজারিয়ায় হইবনি, আমার মরণ কি আমার ঘরে হইবনি। কত মানুষ দেখলাম রাস্তাঘাটে জাগায় জাগায় মইরা যায়। হাইরে জীবন রে, ও জীবন, কত মানুষ দেখলাম লঞ্চে পইরা মারা যায়, আগুনে পইরা মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, স্ট্রোক কইরা মারা যায়। আমার মরণটা কি ওই সামদিনা মাদায় রোডে আসেনি গো? না আমার মরণটা কোন জায়গায় আগুনে ডুইবা? না আমার মরণটা লঞ্চে পইরা, না ঢাকা রওনা দিতে যায়, কোন জায়গায় আমার মরণ জানি না। এই জন্য তো আল্লাহ বলেন, ওয়ামা তাদিরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। হাবের সামনে আমার ভুল হইতে ভাই, আপনি ধরে দিয়েন বাইরে। আল্লাহ বললেন, তোমার কোন জায়গায় মরণ হবে তুমি তো কিছুই জানো না। এই জন্য তুমি মানুষ ছিল সিদ্ধান্তহীন একটা প্রাণী। মা বাবার সিদ্ধান্তের বাহিরে একটা প্রাণী হলো মানুষ। কথা বলেন। গাছ লাগাইতে বড় প্ল্যানিং করা হয়, সম্পদ লাগাইতে বড় প্ল্যান। আমনে যাই না, আমনে গেলে সবান খোলে বলুন আল্লাহু আকবার। কথা বুঝে লইন। আমরা কত কিছু লাগাই, ঘর লাগানোর, ঘরটা করার আগে একটা প্ল্যানিং হয়, মাহফিলটা করলেন একটা প্ল্যানিং করলেন, কিন্তু ও রাসরাকুল মাখলুকাত মানুষ যে হবে এটা কোনো প্ল্যানিং এর ভিতরেই ছিল না। সিদ্ধান্তের বাহিরে, মা বাবার খেয়ালের বাহিরে, সিদ্ধান্তের বাহিরে, মা বাবার খেয়ালের বাহিরে এক ফোঁটা মাত্র নাফাক ঘৃণিত প্রাণী থেকে, নাফাক ঘৃণিত অপবিত্র পানি থেকে আশরাফুল মাখলুকাত বান্দা বানাইলেন আমার আল্লাহ। কথা বলে ঠিক না বেঠে? এই নতফাটা অনেক নাপাক প্রাণী। ওই নাপাক পানির মানুষগুলো আজকে সম্মানিত। কারণ জানোনি, আল্লাহ চাইলে কোথায় থেকে কোথায় সম্মানিত করায়। কেন জানোনি? যে এই কোরআন লাউ আনজাল্লাহ হাযাল কোরআন আলা যাতি আয়াতের ব্যাখ্যায় কত জায়গায় কোরআনকে স্থাপন করতে চাইল, দূর পারতাম না, কেউ তো পারলো না। অথচ পাহাড় বলল পাহাড়, নেসনারে 30 পারা কোরআন, পাহাড় বলল সম্ভব নয়। আগুন, পানি, মাটি, বাতাস, ওরে তোরা নেস না আমার কোরআন, এরা বললে যোগ্যতা নাই। ওরে বিশাল মরুভূমি রে, এত বিশাল জমি রে, তার উপরও নেয় না বাতাস, অক্সিজেন ছাড়া মানুষ চলতে পারে না। ওই বাতাস রে নেস না রে কোরআন রে, কয় না যোগ্যতা নাই। অথচ মাত্র 5 বছর থেকে 100 বছরের একজন মাত্র যুবক ওরা 30 পারা কোরআন সিনার মধ্যে লইয়া চলতে আছে। মানুষ বড় দামি রে, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ঠিক কি বাবা? কত দামি মানুষ। ওই মানুষ একজন আর জনে গরু কয়, ছাগল কয়, তো যেতে কয় হেতার জ্ঞানটা কেমন বুঝে আসে না। কথা বলেন বাবা। আমি কথাগুলো, আমি প্রধান বক্তা, আমি পয়েন্টে বলে সবাই জানি এলাকার কি লাগবো, তো দিকে কথা ঘুরে আবার সাবজেক্ট আমার ঠিক রাখা লাগে। আমার কথায় দেখবেন সাবজেক্টে খবর আসে, আমার কথা মা বাবার কথা ঢুকতে হবে। এই পয়েন্টে কথাটা বলে আমি মূল সাবজেক্টটা কথা রাখবো, কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্ট একটু একটু করে বক্তার ইনকে দিয়ে যায়। কথা বলে ঠিক বেঠে? এই জন্য সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। তাহলে এই মানুষ কোথায় থেকে সৃষ্টি হলো? এখন আরেকজন কয় খারাপ দেখা যায়। কেমন দেখা যায়? মাইয়া দেখতে গেলে কয় পছন্দ হয় না, সাবধান। কোনো মেয়ে দেখতে গেলে বলবেন পছন্দ হয় না, এই কথা বলার অধিকার আপনার নাই।
ভিন্ন কৌশল অবলম্বন করা লাগবে। কারণ আল্লাহর কোরআন বলল, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ বানাইলাম উত্তম আকৃতি দিয়া। প্রত্যেকটা মানুষের ডিসপ্লে আল্লাহ পছন্দ করলো। কথা বলুন ঠিক না বেঠে? আমি মানুষের রহস্যটা বলার পরে যখন মরণটার দিকে যাব, তখন বুঝতে পারবেন যে আসলে রহস্যগুলা কোথায়। এই কথার ব্যাখ্যায় আসলে আমরা দেখলাম কালো যেটা, সুন্দর যেটা, এটা আল্লাহ বানাইলো। তবে মনে রাখবা, জান্নাতে যত সর্বপ্রথম যে ছেলেটা যাব, সুন্দর না রে, এত শিক্ষিত না রে, এত আলেম না রে, ওই কালা গুচ্চা গরিব হাফসে বেলালে সবার আগে জান্নাতে যাবে। এই জন্য বললাম, মানুষ অহংকার শব্দটা ভিতরে রাখতে পারে। অনেক প্রভাবশালীরা আছে, দূর বলা হয় নাই, তারা ওই নিহুতরা মাহফিল দিস, আমি যাইয়াম কিল্লাই না। ইসলামের ধর্মের ক্ষেত্রে যত ছোট হইবা, ততই আমার আল্লাহ তোমার দাম বাড়াইয়া দিব। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য যেমন উদাহরণের জন্য কথাটা বলি, ইমাম মালিক, যতগুলা কথা বলো আপনার রেফারেন্সের ভিতরে দেখবেন, ইমাম মালিক, আমার বিষয় কিন্তু খবর আসর, এই কথাগুলো বললাম চলমান এসে পরিস্থিতি দেখা। বন্ধুরে, ইমাম মালিককে, যিনি মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা, মালিককে যিনি মুআত্তা, ইমাম মালিকের লেখক, এত বড় একজন আলেম, ইমাম মালিককে যিনি কখনো মদিনার অলিতে গলিতে জুতা পায়ে দিয়ে হাঁটে না, এত আদব, এত সম্মানিত ইমাম মালিককে যিনি বলেছেন, আমারে যদি মদিনার এইভাবে মালিক রে না রাখা মদিনার কুকুর বানাইয়া দিত, কত সুন্দর হইত। ছাত্ররা বলল, হুজুর, আশরাফুল মাখলুকাত বড় দাবি, আপনি কুকুর হইতে চাইলেন কেন গো? তোরা শুনে রাখ, আমারে অন্তত কেউ দেখলে কইতো মদিনার কুকুর রে, এটা মনে মদিনার কুকুর। এই জন্য যুবক, কথাটা কি জন্য বললাম, কিছু তোমরা ওই গেল, তোমরা ওই যাও, কি সমস্যা, বসো। মাহফিল দিয়া সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। ইমাম সাহেব সাক্ষী থাকবে যে আমি তোমার খারাপ চাই, জীবন দাওয়াত করো না, আমি তোমাকে জান্নাতে বসাতে চাই। কথা বলুন। যদি তুমি বুঝতাম এই মঞ্চটার কেমন দাম, সকাল থেকে বইয়া থাকতা, কারণ ধর্মের প্রতি মায়া নাই, নামাজ মরণে ওয়াজ করে কইলাম। ধর্মটার প্রতি মায়া থাকলে মানুষ এগুলো করতো না, পাগলের মতো শুধু ইসলামের জন্য দৌড়াইতো। কথা বলে ঠিক বেঠে? ও বন্ধুরে, এই কথাটা শুধু বলি, মানুষ মানুষকে ভালোবাসা দরকার আছে না নাই? এই ভালোবাসার জন্য কথাটা বলে যাই, মানুষের মধ্যে আগে মিলের প্রয়োজন। এই বন্ধুরে, ইমাম মালিকের বাবাও ছিল জগৎ বিখ্যাত আলেম, ওনার ওই এলাকার বড় সম্মানিত আলেম। লাকাদ খালাকনাল ইনসানা, এই আয়াতের রেফারেন্সে কথাটা বলে যাই। কেন জানুনি? বাবা বড় আশা কইরা বিয়ে করাইল কে? ইমাম মালিকের দাদা। কারে বিয়ে করাইল? ইমাম মালিকের বাবা হাকে। যেই মাত্র বাসর ঘরে গেল, যাইয়া দেখলো স্ত্রী এমন কালার পছন্দ হয় না। এই কথাগুলো আমি সাধারণ কোনো আলেমদের থেকে শুনি নাই, জগৎ বিখ্যাত বড় আলেমরা এই মনীষীদের কথাগুলো তুলে ধরতো। অবাক হয়ে যেতাম, কি শিখার আছে। ওই যে ডক্টর কাফিলউদ্দিন সরকার সালেহী সাহেব আমার মাহফিলে সে কথাগুলো তুলে ধরলে, তোরা কিসের ওয়াজ করস? চন্দে আগে মানুষকে মহব্বত করা শেখাবি, তখন দেখবি ধর্ম বলো, খবরের কথা বলো, কাজে লাগবে। মানুষের প্রতি এখন কারণ 1000 টাকার লাগে মানুষের খুন করে। কোন ধর্মের মধ্যে আমরা বসবাস করি? ঠিক নিও পারে। তখন বাসর ঘরে গিয়ে ওনার বড় রাগ হইয়া গেল বাবার লগে। আমি এত বড় আলেম, এত সম্মান, এত ফেমাস হতো আমার বাবা, এটার আমার কি বিয়া করাইলো? দূর থাকতাম না আর এই দেশে। গাট্টি গোলা গোছ করা শুরু করলো, অনেক বড়, এত দিকে আমি যাইতাম না। তখন স্ত্রী কদমের মধ্যে দইরা কয়, স্বামী গো, আল্লাহর দোহাই দিয়া কই, আমি কালো হইতে পারি, হয়তো আমার আল্লাহ চাইলে এই কালোর মধ্যে ফুলের মালা দান করতে পারে। ঠিক না বেঠে? ও স্বামী যাইয়েন না গো, পাওটা যারা দিয়া চইলা যায়। মহিলা সর্বশেষ দেখলো আর রাখার কোনো সুযোগ নাই, তখন হাতটা জোর করে বললেন, আচ্ছা কোনো সমস্যা নাই, অন্তত আজকে বাসর রাত একটা রাত আমার কাছে থাকবেন। কই কেন? কই হাসরের ময়দানে
ময়দানে আমার আল্লাহ যদি জিগায়, ও বান্দি তোর খাতার ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু স্বামীর খেদমতের কোন সিস্টেম তো তোর খাতার নাই। আমি স্বামীর খেদমত করতে পারি নাই গো। একটা রাত শুধু আমার কাছে থাকবেন, একটা রাত আপনার সেবা কইরা আল্লাহর কাঠগড়ায় স্বামীর খেদমতের কিছু তথ্য লেখাইতে যেন আমি পারি। কথাটা আলেম তো বুঝালাইছে, রাজি হইল। সকালবেলায় নিজেই চলে গেলেন অন্য দেশে। 30 বছর পর, কয় বছর? 30 বছর পর এবার নিজের ওই যে যৌবন গেল বাটা, এবার ভুল বুঝতে পারে আসলে ঠিক করি নাই, আমার দেশের মানুষের লগে আমি নাফরমানি করলাম। হাইরে এটা কি করলাম? অনুশোচনায় বড় অদিষ্ট হয়ে গেলেন। উনি কয় না, আমার বাড়িতে যাওয়া লাগবো। এই সিদ্ধান্ত কইরা কয় স্ত্রী যদি থাকলে থাকলো, আর না থাকলে ক্ষমা চাইবো, আর না থাকলে বাকি জীবনটা ধর্মের জন্য, ইসলামের জন্য নিজ মানুষের কাছে ক্ষমা চাইবো, আর আল্লাহ নবীর শান গাইবো, কোরআন তেলাওয়াতের কাজ করবো, দরস নিজামী বিভিন্ন ইসলামের কিতাব কাজ করবো। শেষ বয়সে যেন খেদমতটা করে অন্তত আল্লাহ দরবারে একটু ঠাঁই পায়, এই সিদ্ধান্ত উনি রওনা দিলেন। যেই মাত্র ওনার শহরে গেল, যাইয়া দেখলো একটা বিশাল বড় হাদিসের মাদ্রাসা। ওই মাদ্রাসার ছাত্র শুধু এই দেশের না, বিভিন্ন দেশের ছাত্ররা। উনি দেখলো এত বড় বড় মাপের ছাত্ররা এই জায়গায় বড় বড় কিতাব কান্দে লইয়া যায়। উনি বলেন, কি রে, আমার দেশে এত পরিবর্তন কেমনে হইল গো? এটা কে রে এত বড় মাদ্রাসা দিল? যাইয়া দেখলো এক একজনের ছাত্র, জগৎ বিখ্যাত আলেম ছাত্ররা। কিন্তু বন্ধুরে, বিশাল বড় মাদ্রাসায় আস্তে করে মুরব্বি বিটি ঢুকে এক কোণার মধ্যে বৈশা রইলেন। এমন সময় আবার ওই আলেম, যুবক আলেম হাদিসের তেলাওয়াত শুরু করলো। পিছন দিক দিয়া নিজের অজান্তে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া শুরু করলো, আর বলল, কে রে, ওরে কোন মায় তোর বেড লইছে রে? আমার সমাজে এত বড় হাদিসের তেলাওয়াত এত সুন্দর, কোরআনের তেলাওয়াত এত সুন্দর, তোর বাবা দন্ন, তোর মা দন্ন, কে রে? আল্লাহু আকবার। বাবারা, এবার ওই হুজুর তো বুঝতে পারলো, ডাক দিল, ওই যে মুরব্বির সামনে আনো। আল্লাহু আকবার। চিনছে তো, কারণ আলেমের একটা দৃষ্টিভঙ্গি অনেক উপরে। বন্ধুরে, এবার মুরব্বি চেহারা থেকে শুধু তাকায়া রইছে, আর খালি সুবহান আল্লাহ বলেন। কারণ সুবহান শব্দটাই হলো আশ্চর্য। সুবহান অবাক, অবাক করা বিষয়। অবাক কিছু তথ্য দিতে গেলে যেমন মেরাজটা হলো অবাক, আল্লাহ প্রমাণ দিলেন সুবহান দিয়া। বন্ধুর এই সুবহান শব্দটা রিসার্চ করলে আর বাকি কিছু লাগে না। এই জায়গায় সব কথা বলেন, এই জায়গায় সব আল্লাহ পাক এমন নাজরানা দিলেন, আর বলেন, তোর বাবা ধন্য, তোর মা ধন্য। ওই ছেলে কোরআন হাদিস তেলাওয়াত করে, আর মুরব্বি শুধু চোখের পানি ফালায়। এইবার ক্লাস শেষ, ক্লাস শেষ, তোর বাড়িতে না যাইব, রওনা দিল। ওই আলেম যেই পথে যায়, মুরব্বি দিয়ে ওই পথ ধরছে রে। আল্লাহু আকবার। ওই আল ধরছে। এবার আলেম তো যুবক চলে গেল, আগে ভাগে দেখে নাও। এবার ওই মুরব্বি বাড়িতে যাই স্ত্রীরে ডাক দিছে, কই গো আসনি গো, আসনি গো, আমি নাফরমান আইছি। ঘন্টা দিয়া কালো সেই মহিলা সালাম করলেন, কদম মুছে করলেন। স্ত্রীর নাম ধরে ধরো, আমাকে বলে সকিনা। ক্ষমা শব্দটার আগে মহিলাটা একটা চিৎকার মরে বললেন, আমাকে জাহান্নামী বানাবেন না। স্ত্রীর কাছে ক্ষমা চাইলে জাহান্নামী হব আমি। আপনি আইসা আমার ডাক দিছেন স্বামী, আল্লাহর কসম 30 বছরের দুঃখ নয়। কেমন স্ত্রী, কেমন স্ত্রী! হাই রে, এক জায়গায় কতটি মাহফিল খেলবেন আপনারা। ঘুম দিকে যাই এই শব্দ ওই শব্দের বাসনা হয়। আপনাদের মনে আছে নি বাবা?
মনোযোগ থাকলে কথাটা আমি বলে দিব ভাই, কারণ এটা আমার সমাজ। এই জায়গায় মন গড়া কথা বলে লাভ না, কিছু পুরা হাতি ভিত্তিক কথা বলে অন্তরটায় টাচ করে। এই জন্য বলি বাবা রে, এবার ঘরে খানা দানা শুরু করলো, বিবির কাছে গল্প কয়, বিবি জানুনি ওই কি এই সমাজে এত বড় আলেম, আল্লাহু আকবার, এত বড় আলেম রে বিবি, কে রে তোর মা, কে রে তার বাবা, সনদ এবং মতন দইরা রেওয়াত আন কইয়া যখন ডাম দেয় কলিজা ঠান্ডা। বিবি রে, এত বড় আলেম রে আমার সমাজে, এই আলেমটার কারণে সমাজটা সুন্দর। কে রে তার মা, কে রে তার বাবা, ধন্য তার মা, ধন্য তার বাবা। মহিলাটাই মুস্কি হাসে দিয়া কয়, ওই আলেম এখন দেখবানি তোমার সাথে খানা খাইব দেখবানি। কয় কি কি কয় হ্যাঁ, কয় তাহলে ডাক দাও। কয় কই রে মালিক রে, তোর বাবা আইছে রে, হাত তুলে বলি আল্লাহু আকবার। মালিক রে তোর বাবা আইছে, বাবারে সালাম করে মালিক কদম মুসি কইরা বাবার শুধু একটা কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করে দিলেন। ওই বেটা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আয়াতটা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে মালিকের টান দিয়ে বুকে জড়াইয়া, বাবা আর লজ্জা দিস না। কথা বলুন ঠিক না বেটে? না আমি মানুষ হতে পারি অতি সামান্য, ঠিক না বেটে? আমি মানুষ হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অরণ্য, ঠিক না বেটে? যাকে ভালোবাসি তিনি অতি অরণ্য, আমি মানুষ হতে পারি জীর্ণ শীর্ণ, স্বয়ং আল্লাহ তাআলা যাহার সম্মান বাহারায়। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, তখন আমি বললাম এবার মানুষ যখন বুঝতে পারবেন, তাহলে ওই মানুষের সামনে মরণের কথা বললাম। কথা বুঝছেন আপনারা? তাহলে এখন আমরা বুঝতে পারলাম মানুষ মানুষকে কখনো চেহারাগত কারণে, যেই কোনো কারণে ঘৃণানোর কোনো সুযোগ নাই। এই জন্য বাবা মনে রাখবেন গো, এই দুনিয়া আজ আছে কাল নাই, কারণ আর দুনিয়া মাজরাতুল ফিল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের জন্য একটা শস্য ফুলের দানা। শুধু তাই নয়, আর দুনিয়াও ইমতিহানু ফিল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের জন্য একটা পরীক্ষার জায়গা। আমরা এখন পরীক্ষা দিচ্ছি রে বাবা, কেউ 33 পায়ও পাস করে, কেউ 90 পায়ও পাস করে, কেউ 99 পায়ও পাস করে। যেমন 90 থেকে 99 দলে হলো সাহাবায়ে কেরামেরা, আমরা তো যেতে পারবো না গুনাহগার, অন্তত 33 হয়েও যেন নবীর কদমে ঠাই পাই। কথা বলুন ঠিক না বেটি? কারণ এই দুনিয়ার মায়া পড়ে গেলাম। এবার বলুন আপনার কোন জায়গায় মরণ হবে আপনি কি জানেন? আমি না ওমা তাদরি নাফসুন বিআইয়ামিন তামুত বললাম, তাহলে কোন জায়গায় মরণ হবে আমি কিছুই জানি না। তাহলে কিন্তু এটা জানি, যেই জায়গায় মরণ হবে টাইম টু টাইম ওই জায়গায় আমি প্রেজেন্ট, ঠিক নি বাবা? আমি জানি না কোন জায়গায় আমার মরণ, কিন্তু এটা জানি রে বাবা, টাইম টু টাইম ওই জায়গায় আমি উপস্থিত। তাহলে আমি কথাটা এই জায়গাতে শুরু করলাম। এই আয়াতের ব্যাখ্যা আপনারা জানেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রথম উজির। কারণ বাবারে কোন নবী রাসূলদের তথ্য যদি দিতে হয় তাহলে আপনার বুঝতে হবে নিশ্চয় এটা তাফসীর ঘাটছে। কারণ নবী রাসূলদের গল্প কোনো হাদিস বা অন্য কোনো পুঁথির মধ্যে ফাইল এটা বাটপারি। কারণ নবী রাসূলদের তথ্য একমাত্র আল্লাহ কোরআনে জানাইছে। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য কি কষ্ট হবে আপনাদের? কথা বলতাম একটু। তাহলে আমার এটা জানি কি মরণ হবে জানি,
কিন্তু কোন জায়গায় জানি না, তবে এটা জানি যে এই জায়গায় মরণ হবে ওই জায়গায় আমি উপস্থিত। ঠিক নি বাবা? সুলাইমান নবীর প্রথম উজির আপনারা আসিফ বিন বরখিয়ার বড় ভাই হামেল বিন বরখিয়া, যার দায়িত্ব ছিল প্রথম সকাল বেলায় শুধু গেট কি আপনারা যাবেন কে নাকি আপনারা বললেন 19টার ওয়াজ করতাম ভালো লাগবো, সিলি গাইব, শান আইব, আল্লাহর কোরআনের তাফসীর শুনতে আসলে আনন্দ লাগে, মন লাগে। কথা বলেন হে ভাই হামেল বিন বরখিয়া সকাল বেলায় যেই মাত্র দরজাটা খুলতে গেল একজন বিকট চেহারার লোক এসে ধমক মারলো, মনে হয় যেন গলার মধ্যে ধরবে। হামেল বিন বরখিয়ায় চিৎকার মাইরা গো, চিৎকার মাইরা একটা দৌড় মারলেন, সুলাইমান নবীর কাছে গেলেন, ডাক দিলেন সুলাইমান ও আল্লাহর পয়গম্বর, এমন একটা লোক দেখছি গো আমার মেরে ফেলবে, আমার থামা খাইতে আসলো, তো আমি কি করতাম রে? গতকালকে আপনার একটা মন্ত্রিসভা মিটিং করলেন, ওই বেবিলনের রাজ্যের সাফা নামর অঞ্চলে একজন গভর্নর লাগবে, কয় হ্যাঁ মেহরবানি কইরা প্রথম উজির লাগতো না, আমার বেবিলনের গভর্নর বানাইয়া পাঠাইয়া দেন। কই খিরে পাগল হইছনি, এখান থেকে বেবিলনের দূরত্ব পায় 2000 মাইল, কেমনে তোমারে পাঠাইয়াম? কয় আপনি আমার আর হাসাইয়েন না। কয় কেন? কয় বাতাস না শুনছি সুলাইমান নবীর কথা শুনে গো, আল্লাহু আকবার, চলে আমার আর দেরি করবা না, এই মুহূর্তে আমারে বাতাসটা ডাক দিয়া পাঠাইয়া দাও, যেই কথা সেই কাজ। সুলাইমান নবী বাতাসের হুকুম দিলেন, পলকের মধ্যে বেবিলনে পয়সা গেল। ঠিক পরের দিন 10:30টায় ধরেন, 10:30টায় ওই ভদ্রলোক আবার আয়া দরজায় নক করলেন। এবার সুলাইমান নবী মুস্কি হাসে দিয়া কয় এত বড় ধমকটা তো না দিতেও পারতেন। সুবহানাল্লাহ। কারণ সুলাইমান নবী চিনল কে জানোনি? এই ভদ্রলোকের নামই হলো মালাকুল মউত। কি কি? মালাকুল মউত। এবার মালাকুল মউত বলে সুলাইমান পয়গম্বর, আমি আপনার প্রথম উজির হামিল বিন বরখিয়ার, চতুর্থ আসমানে আমার সিংহাসন। পাখাটা যখন পড়ে গেল, পলকটা নিয়ে তার তথ্যটা দেখলাম, মৃত্যুটা অমুক তারিখ সকাল 10টা বাজে। খেয়াল করেন, কিন্তু আবার তার মরণ লেখা বেবিলনের রাজ্যের সাফা নামের অঞ্চলে সকাল 10টা। কিন্তু লোক যে এখন আছে আপনার জায়গায়, এখান থেকে ওই জায়গার দূরত্ব হলো 2000 মাইল, আর হাঁটতে গেল প্রায় 1.5 মাস সময় লাগবে। কোনো রকেটের সিস্টেম নাই, কোনো বিমানের সিস্টেম নাই। লোক যে আপনার কাছে, আল্লাহ যে মরণ লেখছে বেবিলনের অঞ্চলে, হিসাব তো আমি মিলাইতে পারলাম না। সুলাইমান নবী গো, আমি তার জাস্টিফাই করলাম, আমি ভাবলাম কেমনে রে সম্ভব, এই জায়গার লোক তো 2000 মাইলে, সময় তো মাত্র আছে 15-16 ঘন্টা। এই টাইমে ওই লোক পৌঁছানোর তো কোনো কৌশল নাই, কোনো কৌশল নাই। তো মরণ যে ওই জায়গায় লেখা। আবার লা তাবদিলি কালিমাতিল্লাহ, খোদার শব্দ বাচন ভঙ্গিতে চুল পরিমাণ মিথ্যার আসল দিলে সে বেঈমান হয়ে যাবে, কোনো মিথ্যা হতে পারে না। সিদ্ধান্ত এটাই হলো রাইট, ওই জায়গায় মরবে। কিন্তু হিসাব তো মিলাই না, এই লোক যে আপনার এই জায়গায়। এই জন্য আল্লাহর নবী গো, দরজাটা খুলতে না খুলতে একটা ভয়ঙ্কর চেহারা দইরা একটা দমক দিছি রে, একটা দমকে আপনার কাছে গেল বাতাসের মাধ্যমে, জায়গা পরিমাণ জায়গায় গিয়া পৌঁছলো। পরের দিন আজকে সকালবেলায় আমি ওই জায়গায় যাইয়া দেখি আমার রোগী সেকেন্ডের মধ্যে ওই জায়গায় হাজির। আল্লাহু আকবার। মরণের চিঠি যখন আসবে আমার, আসবেনি আসবেনি আসবেনি, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখবো চেহারা তোমার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। তাহলে এই আয়াতে শুনলাম কোন জায়গায় মরণ আমি জানি না, তবে ওই জায়গায় ঠিক আমি প্রেজেন্ট। এবার আসুন আমরা একটা দোয়া পড়ি। কিসের দোয়া জানুনি? আমরা পড়ি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পড়ি না আমরা? পড়ি না? কোন সময় পড়ি জানেননি? যখন কবরের প্রথম মাটিটা দেই, ঠিক নিও নাম অন্য সময় হয়নি আবার এটা শুধু দেই। কিন্তু আমার নবী এই জায়গায় একটা হাদিসের বিশাল পাহাড় জমায়া গেলেন। আমার নবী বলে, উম্মত লোকটা তোমার আত্মীয় না হইতে পারে গো, কিন্তু যদি তুমি সাথে সাথে জানাজাটা পইরা, কারণ এই গজারিয়া থেকে যেই কোনো একজন লোক যদি নবাবপুরের ওই মাপ যায় জানাজায় শরীক হয়, পর্যায়ে পায়া সবার পক্ষ থেকে আদায় হবে, আর সবাই গেলে তো সবাই সওয়াব পাবে। কিন্তু আমার নবী বললেন অন্য কথা। এবার উম্মত যদি সময় থাকে একটু যাও না, লাশটার মিছিল যখন কবরে যায়, মিছিল লইয়া যখন কবরে যায়, কিছু বলা লাগবে না, অন্তত একটু জিজ্ঞাসা হইল কইল আন্ন একটু চুপ থেকে তারপরেও যাও গেলাম। এরপরে কি দাঁড়াইয়া থাকো, পরিবাররা দাফন কখন করবে? তারপর উম্মত রে একটা স্লোগান উঠবো রে। কি স্লোগান জানোনি? এই গো কবরে কত মাটি গো, কেউ ধরবেননি। ওই সময় বিসমিল্লাহ কইয়া দৌড়াইয়া যায় কবরের প্রথম মাটিটা ধরবি, আর মিনহা খালাকনাকুম কইয়া কবরে ডাইলা দিবি। লাশটা দাপনের পর একটু মুনাজাতি আইবি। আমি নবী কইলাম রে, সারা পাহাড় পরিমাণ সওয়াব লই আইবি। ইসলাম ধর্মটা কত সুন্দর, কথা বলে ঠিক না বেঠে? মোসে আরেক ভাই আরেকজন, কিন্তু আমি একটু থাকলাম উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। ইসলাম হলো শান্তির ধর্ম, ঠিক না বেঠে? এই জন্য বাবা, তাহলে আমার এই কথা ওয়াজের পাকে একটা আমলের কথা বললাম, করতে পারবেন ইনশাআল্লাহ? খেয়াল করবেন। তাহলে এবার আজরাইল যে আসবে, নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলো, তো কবরে যায় কোন সময়? মোরা ভিতরে অনু আছে কথাটা কি বলতাম বাবা? একটাই শেষ করি, এরপর হারলে যায় কবর। হাসর তো অনেক দূরে, আগে সামনের ট্যাঙ্গো লাগতো। আমার কথা কষ্ট পাচ্ছেন আপনারা? এই জন্য বলি বাবা, জানলে কথা এক জায়গায় বলা যায়, এক জায়গায় বলা যায়। কেন মনে রাখবেন, এবার না আমার সামনে যে আজরাইল আইব, কষ্টটা কেমন? সাহাবীরা না প্রশ্ন করলো মৃত্যুর যন্ত্রণা জানতে চাই। আমার নবী বললেন, সাহাবীগো, একটা ছাগল বা বকরি রে জবাই না কইরা যদি টাইনা টাইনা তার চামড়াটা খোলে কেমন লাগবে? আমার নবী প্রশ্নটা করতে না করতে এবার তাকাইয়া দেখলো মসজিদে নববীতে লাফায়া লাফায়া সাহাবায়ে কেরামরা কান্না শুরু করলো। সাহাবী রে শুন রে, এর চাইতে আরো কষ্ট দিয়া আমার গজারিয়ার উম্মতের রূহ নিব। ইমাম গাজ্জালি কয়, আজরাইলের কষ্ট এক জিনিস রে, ওই কষ্টের চাইতে বান্দার কার্যকলাপ দেখা মৃত্যু সজ্জার ব্যক্তি বড় একটা গুসা আর অভিমান হইব। এমন বড় অভিমান হইব, অভিমানটা কি জানুনি? সামনে তাকাইয়া দেখবো, খেরে আমার বড় ছেলেটা দাঁড়ায় রইল, আমার টাকায় আমার ছেলেটা সফল। এই ছেলে রে সরকারি চাকরি, ওই নবাবপুরের ব্যাংকে চাকরি দিতে যায়, তো কত কার্যকলাপ করলাম, ছেলে সফল। ওমা বামে খেরে আমার মেয়ে, মেয়ে সফল, আমার কান্দের কাছে ওকে মেয়েটা সফল। বন্ধুরে ওই সময় বাবার বড় অভিমান হবে, নিষ্ঠুর তোরা সবাই সুখের বাগ লইলি, তোরে সুখী করতে যায় প্রবাস নামের জাহান্নামে মরুভূমির বালুরে গাম খাওয়াইছি আমি বাবা রে।
তো করে সুখী করতে যায় ওই গজারিয়া মহিষালের মাঠের রৌদ্রে জ্বলছি, তো করে সুখী পালাইতে যায় ঢাকার শহরে বইরা রইছি, তো করে সুখী করতে যায় মহিষালে বাজারে হাতের লাইট লয়ার নাইট গেটের চাকরি করলাম। তোরা সবাই সুখী রে, তোরা সবাই সুখের বাগ লইলি, তোদের সামনে দিয়া আজরাইল যে এত কষ্ট দেয় আজকে দুঃখের দুঃখের বাগ তো কেউ লইলি না। এই মুহূর্তটা দিনটা আমার আপনার সামনে আছে না, না কথা বলা আছে না নাই? হিসাব মিলিয়ে দেখলাম এগুন একজনও তো আমার আপন না, অথচ এগো উদ্দেশ্য করে সব চাইতে বড় গুনার ভাগী আমি। কথা বলে ঠিক আছে? তো এরা কোন সিস্টেমে পড়ে? এরা সিস্টেমে পড়ে মাত্র সামাজিকতা। ওই যে কোরআন বলছে নাকি ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, হাসরের ময়দান যখন কায়েম হবে এক আত্মা আর এক আত্মার বিরোধে। হিসাব মিলিয়ে দেখলাম এগুন ব্যাকের আগে আমার বিরোধে। আপনকে রে আপনকে শুনে রাখ, ওই যে মোরা 10 সেকেন্ড আগে আস্তে করে কাবলামুখী হয়ে যায়, তখন সবাই একটা স্লোগান দেয়, হয়তো বুঝি না। ওই সময় কয় সব গুণ হলো স্বার্থপর, আপনকে জানুনি। ওই পশ্চিমে তাকায় কই গো মা আমেনার নয়ন মনে গো, ছিলাম নাই আপনারা সিনসি পরিবার রে, ও মায়ার নবী গো আপনার কথা শুনি নাই, আপনার কথা মানি নাই। আপনি বললেন মসজিদে আসো, আমি যাই নাই। আপনি বললেন হালাল খাইতে, আমি খাই নাই। আপনার দেই নাই, সময় দিয়েছি পরিবার রে। হিসাব মিলাইয়া দেখছি এর আপন না। নবী গো আপনকে যিনি এখনো রওজায় শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে, আপন একজন রে রহমতুল লিল আলামিন। হাত তুলে বলুন, হাত তুলে বলুন, ঠিক না বেঠে? ঠিক নি বাবা? হিসাব নবী আমার আপন, কারণ নবী আমাকে জান্নাতে নেওয়ার জন্য 93 বছর ইঞ্চি ইঞ্চি জায়গা শুধু উম্মতের জন্য ব্যয় করেছে। আর সেই উম্মতগুলো ওই নবীর আদর্শ থেকে সরে মসজিদ খালি। কথা বলেন? তাহলে বলুন সালাম কি? এই জায়গায় দেখলাম তো ছেলে মেয়েদেরকে দেখলে আপনারা বলেন কি করে আমরা কালেমায়ে শাহাদাত পড়ি, ঠিক নেই? কিন্তু ওই যে বাপ মা যিনি মরে উনি কিন্তু বিরক্ত বোধ করে, সত্যরা কিন্তু স্নায়ু শক্তি তো নাই, বলার ভাষা নাই, বলতে পারবে না। যদি বলতে পারতো ওই সময় ছেলেরে বলতো ফুতরে আজরাইলের পেশার বড় কষ্ট রে ফুত, মসজিদ রে গোলার মালা বানাও। মেয়েরে বলতো মা আজরাইলের কষ্ট সহ্য করতে পারবি না মা, পর্দা ছাড়িস না রে মা, বলতে পারবে না। ওই সময় যদি নবীর মোহাব্বতটা রাইহা নামাজটারে যদি গলার মালা বানাইতি, হালাল পথে যদি চলতাম, আজরাইলে কষ্ট দিব ঠিকই, কিন্তু পশ্চিম দিক দিয়ে একজন আয়া কইব গজরিয়ার পাগলা, গজরিয়ার পাগলা রে, আমি নবীর দেখো নাই, নবীর ভালোবাসো, কোরআন হাদিস মক্কা মদিনায় শুই না বিশ্বাস কইরা মসজিদটা ছাড়লি না, তোর মরণ কালো তো ভুলি নাই রে। আজরাইল কষ্ট দেয় লাগেনি রে? কয় হ্যাঁ। আর নূরের নবীর চেহারায় তাকায় তো ওই সময় নবীর চেহারা দিকে তাকাইবা, আজরাইলে কষ্ট ঠিকই দিব, খেয়ালে থাকবো না, কারণ দুনয়নে নবীর চেহারায় প্রেমের সাগরে ভেসে যায়। জন্য তো বলি মরণে জানি পারতেন না আপনারা নতুন আউলিউল্লাহ আশিক সাহেব কত ময়া করে লেখছে, কিন্তু আমার কণ্ঠটাকে অন্তরে একটু অ্যানালাইসিস করবেন।
পারলে বলবেন, না বলে চুপ করে শুধু নবীকে অন্তরে স্থাপন করার চেষ্টা করবেন। মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়ি। আপনাদের দেশের মেয়ে, আমার তো 2টা ছেলে মেয়ে আছে। বাস্তব একটা ছোট্ট কথা, রাগ হবেন না। গত বছর খানা খাইতে দুপুর বেলায়, তখন বলা হঠাৎ করে কোনো একটা কারণে বলে ফেললাম, শুনো না 8 বছর হলো বিয়ে করলাম, চলতেছে আলহামদুলিল্লাহ চলে, তাহলে বাকি যতদিন বাঁচবো চালাইবো। বিয়ে করছেন, চালাইতেন না নি? হ্যাঁ চালাম। তোরা কেমনে খাবাই তোমার তো দেখার বিষয় না, ঠিক নেই? কেমনে চালাই তোমার দেখার বিষয় না, তবে চালাইতে হবে। আরে কষ্ট করে বাবা নামের শব্দগুলো আমরা বাবারা যে আসলে কত বোকা, দিয়েই গেলাম। ছেলের প্রতিষ্ঠিত করলাম, দিলাম। মাইয়ার প্রতিষ্ঠা করলাম, দিলাম। স্ত্রীদেরকে বড় করে তাদের পরিবারমুখী করলাম, দিলাম। মৃত্যুর আগ পর্যন্ত বাবা নামের বোকাগুলো আমরা দিয়ে গেলাম, ঠিক নেই? তখন বললাম, আচ্ছা সব দিও, অসুবিধা নাই, তবে আমি একটা তোমার কথা কেন জানো নি? রোজ হাসরের ময়দানে কোনো কারণে যদি ঠেকে যায়, কোনো কারণে যদি 50 বছর চালাইলাম, কোনো কারণে যদি রোজ হাসরে ঠেকে যায়, স্বামী হিসাবে না দাও, অন্তত আল্লাহর রাস্তে কি ছোট্ট একটা আমল আমাকে দেওয়া যাবে নি? স্বামী হিসাবে নাও দাও, একজন মুসলিম হিসেবে আল্লাহর রাস্তে স্বামীর হকে চাইতাম না অধিকার লয়া, অন্তত আল্লাহর রাস্তে কি ছোট্ট একটা আমল দেওয়া যাবে নি? বলো। খানাটা হাত থেকে পালায়া কি উত্তর দিতাম? যদি বলতাম দিব হবে মিথ্যা, যদি বলতাম দিব না তাহলে স্বামীর মন হবে খারাপ। কোন দিকে যাই আমি তবে দোয়া করি, আল্লাহ এমন পরিস্থিতিকে আপনাকে না ফালাক। কাইটটা গেছে কৌশলে, এমন পরিস্থিতি আল্লাহ আপনাদের না ফালায়। তো তারপরও তো আমি বুঝে ফেললাম জিরো, ঠিক নেই বাবা? আমার বেলা হোক, আপনার বেলা হয় জিরো না, না মূল জায়গায় কেউ, কারণ আমি জানি না ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, কঠিনের কঠিন হবে যেদিন রহমান। শুধু তাই না, আমি এটাও তো জানি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররার ব্যাখ্যায় যখন আমার হিসাব টান মারব, কোন দুয়ারে তখন আমি ঠাই পাবো? এই জন্য তো সবাই বললাম দুয়ার শুধু একটা, আমার নবী হলো রহমতুল লিল আলামিন, ঠিক ঠিক। এই দুয়ার ছাড়া যদি রহমতুল লিল আলামিন দয়া করে আর নবীর উসিলায় যদি আল্লাহ দয়া করে, এছাড়া যেটুকু আমল করি এই আমল দিয়া জান্নাতে হুদা পারতাম না। জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা হলো আল্লাহ পাকের রহমত, আর আমাদের একটা আশা হলো আমার নবী রহমতুল লিল আলামিন। কথা বলুন ঠিক না বেঠে? কথা বলে ঠিক নি বাবা? তো আমরা বক্তারা তো কত শান গাইলাম, এই করলাম সেই করলাম, কিন্তু মূল হিকমতের জায়গাগুলো তুলে ধরি নাই। এই জন্য নামাজ পড়ি মাঝে মধ্যে, কিন্তু স্বাদ লাগে না, এই জন্য আপাস যাই না। ওই স্বাদটা লাগাইতে হবে, তখন দেখবেন খাতাটা ফলায়া দূর টিভি মসজিদে, ঠিক না বা ঠিক? এই জন্য তো বলি বাবা বলুন, মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে। বলুন, মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। কারা কারা চান একটু হাতটা তুলে দেখা যায়? তাহলে এবার তো শিখছেন, একটু আবদার করি আর কি নবীর কাছে। বলুন, মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়ি। রোজা মুবারক, রোজা মুবারক, রোজা মুবারক, বারবার নিও
দিও আমার রূহটা আমার রূহটা বের হতে হাসিটা দিও আমার রূহটা বের হতে হাসিটা দিও তোমার নূরানি হাত আমার কপালে দিও। একটু যাচাই করে দেখবেন পৃথিবীর কোটি কোটি নাতে রাসূলের ভিড়ে এই নাতে রাসূলটা কেন যেন অন্তরে লেগে যায়। আমি অনেক জায়গায় বলছি কমই ভাই আমাকে বলবো হুজুর আপনাদের সাথে আমাদের কিছু উদ্ধতা থাকতে পারে, কিন্তু নাতে রাসূলটা এমন একটা পর্যায়ে গেলেন কেন জানি আমার কলিজাটা শীত করে লাগলো। গোসল করায়া জানা যায়নি রে ওই সময় রহমতের নজর দিও নজর দিও আমায় কবরে রাখলে আকা তখন আসিও যখন কবরে শোয়াবে তখন আসিও তোমার নূরানি বুকে আমায় টানিয়া নিও তোমার নূরানি বুকে আমায় টানিয়া নিও মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কইলে বাবা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম মৃত্যুর যন্ত্রণা আছে না নাই, কিন্তু এখন আমি আয়াতের অনেক বাহা খালাকনাকের দুইটা ক্যাটাগরিতে তাফসীর ইবনে মাজহারিতে তথ্য পেলাম। এটা একটা মাত্র বললাম, আরেকটা ব্যাখ্যা বলবো নি আপনাদেরকে। আপনি থাকবেন আর ইনশাআল্লাহ, তবে বাসা বাসা কিছু বলছি কয়জন আছে আপনি একটু যাচাই করে দেখেন। যে যতগুলো মাহফিল হচ্ছে আমাদের শ্রোতা একজনের বেশি আছে, যাচাই করে দেখেন এত মাহফিল। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য বললাম বলে হুজুর বড় মঞ্চের বক্তা মনটাকে খারাপ না, এই মানুষ কম হলে একটু নজরটা চলে যায় বদরের যুদ্ধের ইতিহাসে। বদরের যুদ্ধ কথা মনে আছে আপনাদের? বদরের যুদ্ধে 313 জন মাত্র, কিন্তু কে বললো 313 জন? যুদ্ধ করা মাত্র লোকে ছিল মাত্র 50-60 জন। 313 জন বইরা অনেক কিলো মিলাইয়া নিলেন বন্ধুরে, মাত্র তোর যুদ্ধ করার মতো প্রশিক্ষিত মাত্র 50 থেকে 60 জন, আর মুরব্বী সব মিলাইয়া 313 জন রওনা দিলেন। ছোট যুবক আছে ওই মুমাইয়াজ, তারা 2 জন ভাইও আছে গেল, কিন্তু কথা ওইটা না। ওরা সবাই 1000-এর মধ্যে সবাই লাঠি না, সবার হাতে তরবারি তীরন্দাজ সব রাইট, কিন্তু মুসলমানের কেউ লইল আম গাছের ডাল, কেউ জাম গাছের ডাল, কেউ লইল খেজুরের ডাল, তরবারি মাত্র 50-60 জনের। কি গো কিল্লাই যাস মূর্তি নিজাজ কয় না, আল্লাহ চাইলে আম গাছের ডাল দিয়া আবু জাহেলরে মারতে পারে, ঠিক না বেটি? এটাই হলো ইসলামের বড় সাহস। ও বন্ধুরে, তাহলে এই মিনহা খালাকনাকুমের ব্যাখ্যায় আজরাইল যে রূহ নিব কবরে যাওয়ার আগে তো কত ঝামেলা। এইবার 2 নাম্বার তথ্যটা বলে আমি বিদায় গ্রহণ করব। সাকরাতুল মউতের বিছানা বড় কঠিন। আল্লাহু আকবার। ওই একটা মিনিটের জায়গাও ইমানটা আপনার বিক্রি হয়ে যেতে পারে, ঠিক না বাবা? কারণ ইবলিস শয়তান আল্লাহর কাছে সেই ইস্তেহার লইয়া লইছে, আল্লাহ 6 লক্ষ বছর যেহেতু ডিলিট করলেন, 12টার মধ্যে শেষ করে দেবো, 12টার মধ্যে শেষ করবো বাবা। তাহলে মনোযোগ দিলে 15 মিনিট কথা শেষ করবো, বাকি 15 মিনিট মিলাম, ঠিক আছে ইনশাল্লাহ? আমার বাবারা এই জন্য আমি এদিক সেদিক তাকায় যাই না, তত্ত্ববিদে কথাগুলো বলি, এই জন্য কোরআন থেকে এখনো বের হই না। ও বাবা, আমি মূল কথাগুলো বলছি, একটু মরণকে স্মরণ করেন। মরণকে স্মরণ করলে একটু অন্তরটা যদি শীতল হয়, শীতল অন্তর দিয়া একবার মায়া করে আল্লাহর ডাক দাও, ওই একটা ডাক তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। আমার আল্লাহ বড় দয়াময় রে, দয়াময়, ঠিক না বেঠে? এই জন্য বাবা মরার যন্ত্রণা কি, সাকরাতুল মউতের বিছানায় কি, কবর হাসর আবার অন্যদিকে বলবো, এই জায়গায় কথাটা রেখে যাব। আমরা জানি ঈসা আলাইহিস সালাম
তিনটা পয়েন্টের একটা পয়েন্ট বললাম, 2 নম্বর পয়েন্ট আমি বলে যে তাফসীরে মাযহারিতে খুলে দেখবেন কেমন ভাবে বললো। আয়াতগুলো আনলো, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আয়াতগুলো আনলো, মিনহা খালাকনাকুম। মানুষ মৃত্যু নিয়ে কথাগুলো বললো, কোথায় কোথায় ইতিহাসগুলো টানলো। অবাক হয়ে গেলাম। আমরা তো পড়ি না ভালো ভালো কিতাব, মনীষীদের কিতাবগুলো পড়ি নাই। আবার খাসাইসুল কুবরাতে নবী রাসূলদের ইতিহাসে এমন কিছু তথ্য বের হলো। বাবারে, ঈসা নবীর আল্লাহ মুজিজা দিল। নাম্বার 1 মুজিজা হলো উনি মরা মানুষ জীবিত বানাতে পারেন। এই ক্ষমতা ওনাকে দিলেন কে? কথা বলেন কে? বাবা, কথাগুলি খারাপ লাগছে আপনাদের? এই কথাগুলো একটু খেয়াল করেন। সাবজেক্ট দিলেন এমন। এবার ঈসা নবী বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পাশে দেখলেন একজন মহিলা চোখের পানি ফলাইয়া কান্দে, এই হাসে এই কান্দে, এই কোন বাসনভঙ্গি করে। ঈসা নবী করে, কে রে এমন করে কেন মহিলাটা? তবে উম্মতটা তো আমার দেখার দায়িত্ব। কারণ নবী ও মাসুমুন, নবীরা কোমলবতী, নিজ বড় আকলওয়ালা, বড় দয়াময়। এবার যায় ওই নবী আমার ঈসার হল্লা ডাক দিলেন, মা মা। এই জায়গায় সামনে দেখলাম ছোট্ট একটা কবর দেখা যায়। কার লাগে কথা কও? কার লগে কথা কও? আমরা এমন মানুষ হলাম, ওরে নিজের ঘরে টাইলস লাগাইলাম, মার কবরটার উপরে, বাবার কবরটার উপরে ময়লা ভরিয়া রয়েছে, চিনেও না। একটু জিয়ারত করবো, চিহ্ন রাখে না। মা বাবার কবরে নিজের ঘরের ভিতরে টাইলস লাগায়, কত সুন্দর লাগায়। এই জন্য বললাম, শিক্ষা জাতির মেরুদণ্ড মিথ্যা। সুশিক্ষা আর দ্বীনি শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড, ঠিক না বেঠে? এই জন্য বাবা কথাটা খেয়াল করবেন। এবার ওই মহিলা ঈসা নবীর দেখলে বললেন, আল্লাহু আকবার, ও মা ঈসা নবী গো, আপনারে পাইলাম ভালো হইল। আপনি না মরা মানুষ জীবিত বানান। কয়, মা আল্লাহর ইশারায়। ও বন্ধুরে, শর্ট করে দেই কথাটা, আরো ছোট করি, যদি বুঝতেন কথাটা অবাক হইতেন। শর্ট করে কথাটা বলি বন্ধুরে। এবার মহিলা বললেন, 8 বছর আগে আমার স্বামীকে হারাইলাম। ও ঈসা নবী, সংসারে মাত্র আমার 13 বছর একটা ছোট্ট মেয়ে। আমি অনেক কম, ওই যে খালিদ সাইফুল্লাহ কমে আলেম, আমি দেখলাম কি ওয়াজটা উনিও করতেছে। আসলে মরার ক্ষেত্রে কোনো কিছু না রে বাবা, কমে আমরা সবাই এক। দ্বিধাদ্বন্দ্ব গুলো ভুলে আল্লাহ নবীর শান সামনে নিয়ে এগিয়ে আসতে পারলে নাস্তিকরা এই সমস্ত দেশটাকে ধ্বংস করতে পারে না। কথা বলো, ঠিক না ঠিক? আমরা মুসলমানরা ঠেলাঠেলি করি, এগুলা ভালো না। কথা বলেন? এই জন্য বলি বাবা, খেয়াল করো। তবে রাসূল পাকের মুহাব্বত অন্তরে বড় উঁচু জায়গায় রাখতে হবে। কারণ নবী আমাকে ধর্ম শিখালো, নবী আমাকে দিন শিখালো। কথা বলেন, ঠিক না ঠিক? এই জন্য যুবক ও গাজারিয়ার বাবারা, যারা মরতো না কথারা যাক, অসুবিধা না, আমার মরণ লাগবো, আমার মরা লাগবো। কাল লাগে গেলাম ঠান্ডার মায় কম্বলে, কালকে কাম আছে, পোলা ভাইলে খাবাই। এটি প্রথম সারির আমার বিরোধী বন্ধুরে। রহমত অনেক প্রকার হতে পারে। আপনি দেখেন শুধু ঠান্ডাটা পড়ে, কিন্তু এই ঠান্ডার ভিড়ে খোদার অসংখ্য রহমত যে বান্দার প্রতি পড়ে খেয়াল নাই। ঠিক নেই? ঠিক নেই? এই জন্য বলি বাবা, কি ও মামা, হ্যাঁ বাদ দেন, থাক, শেষ করে। হ্যাঁ, পয়সা তো একটু কম দিতাম না, কিন্তু আমরা চাই আপনাকে দিতাম। আমরা তাহির একসময় দেখতে কত রঙের বস করছি না। আজকের কথাগুলো একটু বুঝেন, যে ভোলামেন্টে পরিবর্তন হয়েছে, আপনারা কিছু বুঝতে পারেন। হ্যাঁ, এরকম কথা আগে বলতাম তো ভাইরাল দরকার নাই, মানুষ কিছু বুঝতো। ঠিক কি বাবা? যাচাই করে ছেলেটা আসলে কি বলে গেছে। মিডিয়াতে আছে অনেকগুলো মিডিয়া, দেখেন শুধু একটাই মাত্র উদ্দেশ্য, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা মূলের কথাটা বলে গেছি। হয়তো ভালো লাগলো, তিরিঙ্গিরি করলে ঠিক এবার লাগতো। আর একটা কথাটি বলতাম না আসলে, আর সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাবা বুঝছি, থাক বয়াম। সংসার আছে, আরে সংসার কাল্লাই যান কইতাম, কোন দিনে জানি মরণ হবে গো, আমার তারিখ জানা নাই।
মরণ কালে একবার হইল রে নবীর দেখা পায় রে সোনার জীবন গুনায় গুনায় গেল রে সংসার সংসার কইরা ববে গো আমি করলাম না বন্দিগি কিভাবে কাটাও আইব আমি রে কবরের জিন্দিগি রে সাদের জীবন গুনায় গুনায় গেল রে ঠিক না বেঠে আমি নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে এ গজারিয়ায় বাদলাম বাড়ি গো বাড়ির পাশে পুকুর পরে রে একদিন বাঁধবো বাঁশের ঘর সেদিন মায়ও নাই রে বান্ধব নাই রে কেউ লইব না খবর রে সোনার জীবন গুনায় গুনায় গেল রে ঠিক না বেঠে তোর বাবা মনটা তো খারাপ হয়ে গেল যাই হোক কত বড় কারণ রহমানের দরবার তো ঠাই তোমার লাগবো এবার ওই মহিলাটা বলল হুজুর 13 বছরের মেয়েটা 3 মাস আগে এই কবরে ঢুকলো মেয়ে বড় আনন্দের মেয়ে বড় কলিজার টুকরা আমার মায়া স্যার আমার ভালো লাগে না কারণ এই মেয়ে স্যার আমরা ওই দুনিয়াতে যেমন খেলতাম এই কবরের সামনে আইসা মায়ার লগে খেলি গো মাইয়াটা এমন স্বার্থপর হলো একটু মার কথার উত্তর দেয় না 3টা মাস হুজুর একটা 2টা মিনিটের জন্য যদি একটু উঠাইতেন দেখতাম একটু আমার মেয়েটাকে আল্লাহু আকবার উঠাইতেন ঈসা নবী যা বললেন কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়াও যে মাত্র এই কথাটা বললো কবরটা ফাইরা বন্ধুরে একটা মেয়ে 13 বছরে লাফ দিয়া ওইটা প্রথম দুনিটা মানলেন আসসালামু আলাইকুম ইয়া ঈসা রুহুল্লাহ 2 নাম্বার সালাম দিলেন আবার আসসালামু আলাইকুম ইয়া ঈসা রুহুল্লাহ 3 নাম্বার সালামটা দেওয়ার আগেই মা তো প্রশ্ন করলেন মা কি গো 13 বছরের মেয়ে গো তোমার যখন দাফন করলাম দেখলাম তোমার চুলগুলো কালো কালো এখন তো দেখলাম তোমার চুলগুলো হলো সাদা রে মা কেমনে হইল এবার ওই মেয়েটা মার দিকে তাকায় কয় মা কোন সন্তানের ক্ষতি হোক এটা মা বাপ কখনো চায় না সব সময় মা বাপ সন্তানের কল্যাণকামী কিন্তু আমার বেলায় এমন বিপরীত হলো কেন গো কয় কেন কয় মা হইয়া কেমনে আমার কুফলে এত বড় বাড়ি মারলি মা বড় ক্ষতি করলাই আমার কি ক্ষতি করলাম মা বড় ক্ষতি করলাই আমার এত বড় সর্বনাশ কেমনে আমার করলাম কস না কি ক্ষতি করলাম মা আজ থেকে 3 মাস আগে যখন আমি মরলাম আজরাইল আইলো কয় হ্যাঁ ও জননী যখন আয়া শরীরে আজরাইল ভর করলো এই জায়গায় সাপ মারলে ওই জায়গায় রুহটা বলাইব ওই জায়গায় সাপ মারলে এই জায়গায় পলাইছে সহজে বার হয় না মা দেহের জন্য এত মায়া গো ও গো মা মনে রাখবা তখন বুকের মধ্যে আনলো এমন জোরে একটা ভারী মারলো জননী ওই দিন বাড়িটা যদি তোমার মেয়ের বুকে না পইরা জমিনে পড়তো জমিনটা তুলা তুলা হইয়া যাইতো এত কষ্ট দিয়ে আমার রুহটা নিছে এখন আমি আসলাম কবরে 3 মাস পরে গোমা এখনো আজরাইলের কষ্ট দখল যায় না এখন ঈসা নবী দোয়া করলো আল্লাহ মেহেরবানি করে আমার রূহ দিল কবরে উঠা যেই মাত্র বসলাম আর বললাম কে রে এত বড় ক্ষতি করলি কই কেন আবার তার মানে 3 মাস আগে কষ্ট দখল যায় না এখন যে আবার রূহ পাইলাম আমি জীবিত হলাম তার মানে আমার আবার মরা লাগবো আর ওই মরলে তো আজরাইল আবার আইব আমার মা 3 মাস আগের গো
গোষ্ঠীর দখল যায় না, এখন আবার রূহ পাইলাম রে, তার মানে আবার আমার মরা লাগবো। ও মা, একবারের যন্ত্রণা ভুলি নাই, আবার মরা লাগবো, এই চিন্তায় কবর থেকে উঠতে নাই উঠতে গো কালা কালা চুলগুলো সাদা হয়ে গেল। জবান খুলে বলুন আল্লাহু আকবার। তবে 13 বছর মেয়ের লোকে যদি আজরাইল এমন আচরণ করে, কি শিখতে পেলাম তাফসীর এই ব্যাখ্যা থেকে? তাহলে আমার বয়সটা 34, আমার লোকে তার বড় খারাপ আচরণ হবে, যার বয়সটা 40-50 আরো হবে। বাইরে মরার কথা স্মরণ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল পথে চলো, আল্লাহর নবীকে গলার মালা বানাও, দেখবা গরিব হলো শান্তি লাগবো। টাকা পয়সার অহংকার দুনিয়ার মায়া থাকলে মনে করবা রহমানের দুয়ার থেকে অনেক পিছনে, আর রহমানের দুয়ারে ঠাঁই নিতে চাইলে দুনিয়াটা লাগবে খারাপ, আর খারাপ লাগলে মনে করবা প্রেম আসছে, আর ওই প্রেম দিয়ে কবরে গেলে মন কান্নাগির প্রশ্ন করার আগে আপনার শোট মানে সালাম দিবে, ইয়া নবী या हबीब सलाम अलैका सलावतुल्लाह हबीबी सैयदी। পুলিশ না আমি হঠাৎ করে গেলে মরে, তোরা কাঁদিস না রে কাঁদিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আমার লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে, তোরা খুশবু আতরে, তোরা পড়বি কোরআনে দুরূদ শরীফ, তোরা কান্দার বিলাপে দরিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আল্লাহুম্মা আদেওয়ালা আলে ঠান্ডা বয়ে গেলে এটা তেলাওয়াত করে মেটানো, এটা সাউন্ড সবাই মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যারা কানে একটু সাউন্ড দিন বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা লাই না, এটা ক্ষতি করবো, মাইক টাইক নাই পিছনে ভাই, মাইক নাই পিছনে। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বক্সের সামনে একটু পারলে চলবো। হা হা বলুন লা ইলাহা, এটা সাউন্ড বাড়ান। লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা
لا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا মোহাম্মদ সবাই বলুন আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে মারহাবা কি নামে তেরা তোমারে মারহাবা আজকার মাহফিল কবুল করো রে আমার দয়াল নবীর খাতিরে মারহাবা তোমার মতো দরদি কেউ না মারহাবা এটা আল্লাহ থেকে আপনি মুখ দিয়ে আসতেছে না বুঝছেন আহা আমি শানগাই আমারটা খারাপ হতে পারে ভালো নাও পারে আপনার মুখ দিয়ে আল্লাহ বের হবে এটা কত মহান আল্লাহ আল্লাহ নাম শরণ গুরনি দান দয়ার বিকা চাওয়াই ওরে এলাহি মারহাবা সেটা বুঝুন আপনি পেশাটা দিলে সামনে না এটা আর কিছু না বক্সে হ্যাঁ বক্স আগে টোকেন ভারী কাপড় মানে সুন্দর তো নাম শরণে গুরনি দান দয়ার বিকা চাওয়াই ওরে এলাহি তোমার মতো দরদি কেউ না মারহাবা তোমার মতো দরদি কেউ না ওরে এলাহি মারহাবা এটা লাইন নাই মনে হয় লাইন নাই মনে হয় এ লাই সমস্যা পাগল মন আর ভাবিলি না রে তোর হইব রে মরণ মারহাবা মন রে হঠাৎ একদিন আজরা এলে পাশে দিব তাহিরের গলে কাইরা লইব সোনার জীব মনরে আমার বন্ধু বান্ধব আমার যত জানা যায় যাবে শত শত আন্দার ঘরে কেউ রে যাবে না মনরে আমার হাবা দয়াল নীল আমার মন কারিয়াকে মন কহরে নীল রে এমন প্রেমে ডাক দিয়া মারহাবা আমার দয়াল নীল আমার মন কারিয়া আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ রইয়া গেল মনের মনে প্রাণ লাগইলাম না কথা দয়ালের সোহনে মারহাবা প্রাণ খুইলা কইলাম না কথা দয়ালের শোনে দুঃখ রহিল মনে মারহাবা পাইয়া তারে বাকের কোলে কহিন সপনে হারাইলাম মোর কর্ম ফল দুর্দিতাম কেমন এটা চলে
হারাইলাম মোর কর্ম ফল দোষ দিতাম কেমন দুঃখ এলো মনে আহাগুরে আমি পাগল বেশে পাইতে তোমারে থাকতে সময় ঘুরলাম নার মসজিদের কিনারে মারহাবা একজন প্রেমিকে আসিল গো সোনার মদিনা মারহাবা যার প্রেমেতে মজনু রূপে নিজেরা বানা একজন প্রেমিকে আসিল গো সোনার মদিনা মারহাবা যার প্রেমেতে রবি শোষী আনন্দ হইল খুশি গো মারহাবা আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।